পরিতৃপ্ত করিবে, পরিতৃপ্ত করিবে। তোমার পরিত্রাণ আমরা দেখিব। তোমার পরিত্রাণ আমরা দেখিব। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাঁবুর নিকটে আসিবে না। কারণ তুমি আপন দূতগণকে কারণ তুমি আপন দূতগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, যেন তাহারা আমাদের সমস্ত পথে যেন তাহারা আমাদের সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। আমাদেরকে রক্ষা করেন। তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, তুমি প্রভু যিশুকে যতটা ভালোবাসিয়াছ, আমাকেও ততটা ভালোবাসিয়াছ। আমাকেও ততটা ভালোবাসিয়াছ। হালেলুইয়া, হালেলুইয়া। হালেলুইয়া। তাই তো তুমি আমাদের সমস্ত তাই তো তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ অধর্ম মার্জনা করিয়াছ ও আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। ও আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। প্রভু যীশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আমরা সম্পূর্ণভাবে আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। তুমি লাসারকে যেমন তুমি লাসারকে যেমন ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছি। আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছি। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা যিশু নামে যিশু নামে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি, কেননা সদা প্রভু তুমি মঙ্গলময়। কেননা সদা প্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু। ধন্য যিশু। দ্য গ্রেট গড লর্ড জিহোভা ইজ মার্সিফুল। 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 হালেলুইয়া। হালেলুইয়া। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশুর নামে চাই। আমেন। আমেন। এবং এখন ওই যে কিডনির রোগী আমেন বা আমেন। কিডনির রোগী বা অন্যান্য রোগী যারা আছেন বা সবাই আমরা আমার সঙ্গে সঙ্গে এই প্রার্থনা করে। আর একটা প্রার্থনা সকলে বলতে থাকেন, সকলে বলবেন, মুখ দিয়ে বলতে হবে কিন্তু ওই যে কিডনির রোগী যদি সুস্থ হতে চায় বা কিছু চায় সব বলতে হবে, না বললে কিন্তু হবে না, এটা মনে রাখতে হবে। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য প্রভু যিশুর জন্য আমি তোমার ধন্যবাদ করি। আমি তোমার ধন্যবাদ করি। প্রভু যিশু আমার জন্য প্রভু যিশু আমার জন্য এই জগতে এসেছেন। এই জগতে এসেছেন। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব অনাটন অশান্তি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন।
উঠাইয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে আমি তোমাকে প্রভু হিসেবে গ্রহণ করি। প্রভু হিসেবে গ্রহণ করি। কোনো রোগ পীড়া ব্যাধি কোনো রোগ পীড়া ব্যাধি আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। আমি মুখে স্বীকার করি, আমি মুখে স্বীকার করি, প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। ওই কিডনি রোগী আমার সঙ্গে প্রার্থনা করেছে, জিজ্ঞেস করো। কিডনি রোগী যে দিদি আছেন। হ্যাঁ 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 স্যার, প্রার্থনা করেছে, আছে আমার সঙ্গেই আছে। ও, আচ্ছা। কি হচ্ছিল যে উঠে দাঁড়াতে পারে না, তাই তো? দাঁড়াতে পারছে না, কালকে পড়ে গিয়ে দুটো পাই আচ্ছা, ঠিক ফ্র্যাকচার আছে। হয়ে। আর এগুলো শুনতে হবে। ওই যে আচ্ছা তোমরা তো আর জানো না যে কিভাবে সুস্থ হতে হয়, যার জন্য আচ্ছা ভাবো যে এইভাবে সুস্থ হতে হয়। সুস্থ আচ্ছা। হওয়ার অনেক নিয়ম আছে সুস্থ হতে গেলে। এগুলো তার এখনই 1 মিনিটে বলে দিতে পারবো না। যাই হোক, আমি প্রার্থনা করছি। কি নাম? ভৌমিক না? বুদ্ধদেব ভৌমি। তোমরা কোনো প্রার্থনা করবে না। তোমরা সকলে চোখ বন্ধ করবে। যখন আমি আমেন বলবো, তখন তোমরা শুধু আমার সঙ্গে আমেন বলবে। ঠিক আছে? বুদ্ধদেব, তুমি আমার সঙ্গে ভৌমি। তখন আমেন বলবে বুদ্ধদেবের প্রার্থনা জন্য। হালেলুয়া। প্রভু দয়াময়, দেখো প্রভু, শয়তান কিভাবে মানুষকে কাবু করে ফেলে। আর এরা না জেনে, প্রভু গো, তোমার মণ্ডলী, তোমার সন্তানেরা না বুঝে, তারা সঠিক শিক্ষা না পাওয়ার জন্য তারা আজকে এইরকম কষ্টে দুঃখে আছে। সুতরাং প্রভু, তুমি অত্যন্ত করুণাময় ঈশ্বর, অত্যন্ত দয়াময় ঈশ্বর, এবং তোমার মহান যিশু নাম মহান নাম, যে নামের কোনো বিকল্প নাই। এবং এই শয়তান যা এনেছে, যিশু নামে আমি বলছি, বুদ্ধদেবের ভেতর থেকে বেরিয়ে যা। এবং স্বর্গদূতেরা, স্বর্গে তো বডি পার্টস আছে, বুদ্ধদেবের কি লাগবে, যিশু নামে লাগিয়ে দাও। এবং প্রভু, যতই ভুলভাল মানুষ করুক না কেন, শয়তান তুই আর দানতে, কারণ প্রভু যিশুর রক্তের উপরে কোনো শক্তি নাই, এবং প্রভু যিশু নামের উপরে কোনো নাম নাই। তাই প্রভু যিশুর রক্ত দ্বারা বুদ্ধদেব সম্পূর্ণভাবে ক্ষমাপ্রাপ্ত হয়েছে, এবং প্রভু যিশুর রক্ত দ্বারা বুদ্ধদেব যিশু নামে সুস্থ হলো। এবং আমি বুদ্ধদেবের ভিতরে প্রভু যিশু নামের মহাশক্তি পাঠিয়ে দিলাম। এবং আনক্লিন স্পিরিট, ফলস স্পিরিট, যিশু নামে বুদ্ধদেবের থেকে বেরিয়ে যা। হালেলুয়া। ধন্য যিশু। যিশু নামে চাই। বুদ্ধদেব আমার সঙ্গে আমেন বলো। আমেন। বলো আমিন। জোরে বলো। আমিন। আমিন। আচ্ছা, আমিন। এখন বুদ্ধদেব একটু উঠতে চেষ্টা করো, এবং আজ যদি প্রতিদিন আসো, শিখতে শিখতে দেখবে যে স্বর্গে বডি পার্টস আছে, এবং আছে। স্বর্গের আচ্ছা বডি পার্টস। কিন্তু এইটা কারণ হচ্ছে কি, যে এটা তোমাদের দোষ না, কারণ কোনো জায়গায় সঠিক শিক্ষা দেওয়া হয় না, কারণ তারা জানে না যে কি করে মানে হিলিং হয়। তারা জানে না যে কি করে প্রভু যিশুর নাম কার্য করে। তারা, সুতরাং না জানার জন্য বাইবেলে লিখে রয়েছে যে আমার সন্তানেরা না জানার জন্য কষ্ট পাচ্ছে, বুঝতে পারে না। হোশেয় 4 অধ্যায়। তারা চেষ্টা করো, সুতরাং পারবে। পারবে। একটু উঠো, দেখো। পারবে। পারছি না, ফার্স্ট স্টেপ দিতে পারছি হ্যাঁ, পারবে। পারবে স্টেপ পারবে। দিতে পারছি না। পারছে না। না, না, দাঁড় করিয়েছি স্যার। কোনো কোনো বলবে না যে পারি না।
শুধু বলো সব যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। মানে যিশু যিশুর অসুখ নেই, আমার অসুখ নেই। এটা বলতে বলতে দাঁড়াতে চেষ্টা করো, একটু হলেও দাঁড়াবে, অল্প হ্যাঁ, হলেও দাঁড়াবে। দাঁড়ান। তোমাকে হ্যাঁ স্যার, ধরেও দাঁড়িয়ে যদি দাঁড়াতে দাঁড়িয়েছে হয় স্যার, দাঁড়াবে। দাঁড়িয়েছে। ধন্য যিশু। এবং যদি আসো, ওই সব কিছু হয়ে যাবে। কিন্তু ওই যে যেমন যারা প্রার্থনা নেয় নিয়ে একদিন আসে, তার ওই আসেই শুধু প্রার্থনার জন্য, তাদের জন্য কোনো কাজ হয় না। দাঁড়িয়েছে স্যার। আচ্ছা, ধন্য যিশু। ধন্যবাদ যিশু। দাঁড়িয়েছে, দাঁড়াবে। এরপরে ব্যথা যদি থাকে, যিশু নামে বুদ্ধদেবের ব্যথা চলে গেল, দেখো ব্যথা নাই, ব্যথা কমতেছে কিনা। কোনো কিছু আর আছে, ব্যথা আছে? নাই। ভাষা কমতে আরম্ভ করছে। হ্যাঁ, কমতে আরম্ভ করেছে। হ্যাঁ, ধন্য যিশু। ধন্যবাদ যিশু। সুতরাং Hallelujah, hallelujah. ওই মণ্ডলীতে গেলেই হয় না। মণ্ডলী সঠিক শিক্ষা দেয় না, কারণ তারা জানে না। না জানার কারণে আজকে এত 2 বছর যাবৎ যাচ্ছ, কেন এখানে তাহলে অসুস্থ থাকছো? কারণ তারা প্রার্থনা করলেও কোনো উত্তর হয় না। কেন হয় না? কারণ তারা জানে না। যাই হোক, ঠিক আছে, আসো, সুস্থ হয়ে যাবে, বাঁচবে, যদি ঠিক মতন আসো। আর ওই যে যারাদের জন্য প্রার্থনা হয়েছে, ওই মায়া সরকারের ওখানে খুলনায়, ওই ছেলেও বোধহয় আর আসে না, ওর মা, পারবে। প্রত্যেকদিন এরাও আসে না, পারবে না, ইন্ডিয়ার প্রত্যেক মেয়েটাও, ঘরে থাকবে মহিলাও না। আসে না। আসে সচল। তোমার মাইকটা বন্ধ রেখো না, সজলের মাইকটা সবসময় আমি সজলের সঙ্গে কথা বলছি, হ্যাঁ আঙ্কেল, তুমি দেখছি না। আমাকে বলবে যে আসে কি আসে না, আমি জিজ্ঞেস করব কেন? তুমি হোস্ট। ওকে আঙ্কেল, আসে না দেখছি। বোধহয়, না? হুম, আসবে না, কারণ তাদের তো আর দরকার নেই, তারা মনে করে যে জাস্ট একটা প্রার্থনা হলো, হয়ে গেল। কি সজল? দেখি না আঙ্কেল, ওই তো, দেখছি না। মায়া সরকারও লিংক দিয়েছে, তারা জগতে নিয়ে ব্যস্ত, ইয়াং বাবা মা। যাই হোক, আমরা গতকালকে আলোচনা করছিলাম যে আমাদের দুশ্চিন্তা, এটা বোঝাতে গেলে এখন আমাকে তো মানে ভেঙে ভেঙে কথা বলতে হচ্ছে, কারণ আমি যেভাবে বলতে চাই সেভাবে বললে আপনারা বুঝবেন না। দুশ্চিন্তা একটা মানুষের জীবনে বিরাট অন্তরায়, এবং দুশ্চিন্তার থেকে সন্দেহ আসে। এই যে যেমন বুদ্ধদেবের ভিতরে, সে আসছে পারবে না, আগেই হলো পারবে না, ভয়, সন্দেহ, অবিশ্বাস। আর এর ফলে মানুষ তাড়াতাড়ি স্বর্গে চলে যায়, কারণ সারাটা রাত সে বসে বসে চিন্তা করছে যে কি হবে, কি হবে। কিন্তু মানুষ একবারও চিন্তা করে না যে সে যতই চিন্তা করুক কিচ্ছু করতে পারে না। মানুষ চিন্তা করে কিছুই করতে পারে না। সে তখন কি করবে? বলবে যে আচ্ছা ঠিক আছে, ওই স্পেশালিস্ট ডাক্তারের কাছে যাই, স্পেশালিস্ট ডাক্তার হয়তো কিছু করে দেবে, আশা। কিন্তু বাইবেল বলে গীতসংহিতা 31:5 যে আমাদের সময় ঈশ্বরের হাতে। আপনি যদি ঈশ্বরের বাক্য বিশ্বাস করেন, তাহলে ঈশ্বর বলেছেন আমি তোমার আয়ুর্কাল পূর্ণ করিব। কিন্তু আপনি ঈশ্বরকে বিশ্বাস না করে তখন দুশ্চিন্তার কারণে হয়তো কোনো বন্ধু বান্ধবকে বলছেন, কে আচ্ছা ওইখানে অনেক বড় ডাক্তার আছে, ওইখানে অনেক বড়ই আছে, যাচ্ছেন, গিয়ে পরে হতাশ হয়ে যাচ্ছেন। এর কারণ কি?
সব হচ্ছে দুশ্চিন্তা। কিন্তু ঈশ্বর বলছেন, ঈশ্বর কি বলছেন দেখেন, আমি গতকালকে বিকেলে আমি অবাক হয়ে গেলাম প্রভু যখন আমাকে এইটা বুঝতে দিলেন যে কলসীয় 2 অধ্যায় 13, 14, 15 পড়ো। কলসীয় 2 অধ্যায় 13, 14, 15 পদ। আর ঈশ্বর তোমাদিগকে অপরাধে ও তোমাদের মাংসের অতচ্ছেদে মৃত তোমাদিগকে তাহার সহিত জীবিত করিয়াছেন, আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করিয়াছেন, আমাদের প্রতিকূল যে বিধিবদ্ধ হস্তলেখ্য আমাদের বিরুদ্ধ ছিল তাহা মুছিয়া ফেলিয়াছেন, এবং প্রেগ দিয়া ক্রুশে লটকাইয়া দূর করিয়াছেন। আর আধিপত্য ও কর্তৃত্ব সকল দূর করিয়া দিয়া ক্রুশেই পরিচক্রের উপরে বিজয় যাত্রা করিয়া তাহাদিগকে স্পষ্ট রূপে দেখাইয়া দিলেন। আমেন। তাহলে দেখেন এই বাক্য তো সবাই পড়ে, বাইবেলে বহুবার পড়েছে, কিন্তু প্রথম কথা হচ্ছে মানুষের পাপ বোধ, পাপের থেকে রোগ পীড়া ব্যাধির উৎপত্তি। তার মানে আমি বলছি না যে সমস্ত রোগ পীড়া ব্যাধি কিন্তু পাপের থেকে, তা না, কারণ শয়তান আনে এবং এগুলো যেন বিশ্বাসীদের পরিপক্কও করা যায় এবং ঈশ্বর তাদেরকে সাহায্য করেন, এগুলো হলো অন্য, কিন্তু সব পাপ না। কিন্তু অরিজিনাল যখন পাপ ছিল আদম, সেই পাপের থেকেই রোগ পীড়া ব্যাধি, খুন সব শুরু হয়ে গেল। আদমের 2 ছেলে একজন একজনকে মেরে ফেললো, ওইটাই আমি বোঝাচ্ছি। এখন ঈশ্বর বলছেন যে আমি তোমার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়েছি, কিন্তু মানুষ বলে যে না, এখনো তার ক্ষমা হয়নি। এবং সবচাইতে মজার ব্যাপার হলো যে এই যে প্রতিকূল বিধিবদ্ধ, এই বিধিবদ্ধ ভিতরে যত প্রকারের রোগ পীড়া ব্যাধি আছে, অভাব অনাটন অশান্তি আছে, এগুলো এর ভিতরে ইনক্লুডেড। এখন দেখাতে গেলে 2 বিবরণ 28 অধ্যায় 15 থেকে 68 পদ পড়বেন, এটা আমি নিজে আর দেখাতে পারবো না, আপনারা পড়ে দেখবেন। তাহলে দেখেন এই রোগ পীড়া ব্যাধিগুলোকে, ওখানে প্রায় 39টা রোগ পীড়া ব্যাধির মারাত্মক মারাত্মক রোগ, এই যে যেমন কিডনি নাই, অমুক নাই, তমুক নাই, এই সমস্ত মারাত্মক মারাত্মক রোগ পীড়া ব্যাধি আছে। এগুলোকে আমরা জানি কি শুধুমাত্র জানেন যে যিশুকে পেরেক মারা হয়েছে, এইটাই শেখানো হয়। কিন্তু এই বাক্যের অর্থ যদি আপনি বিভিন্ন ট্রান্সলেশনে পড়েন, এই বাক্যের অর্থ হচ্ছে আমাদের এই রোগ পীড়া ব্যাধিগুলোকে ওখানে ক্রুশে লটকানো হয়েছে, ক্রুশে লোহা দিয়ে মারা হয়েছে। এখন আপনি এবং পাপ আর রোগ পীড়া ব্যাধি সবগুলোকে, কারো ডায়াবেটিস আছে, এই ডায়াবেটিসটাকে সে যদি কল্পনা করতে পারে যে এই ডায়াবেটিসটাকে ক্রুশে পেরেক মারা হয়েছে, ওটা ওখানে রয়ে গেছে। যার জন্য আমরা বলি যখন কোনো রোগ পীড়া ব্যাধি আসে, আপনি যদি বলেন শয়তান তুই তো আমাকে অরিজিনাল রোগটা আনতে পারিস নি, কারণ অরিজিনাল রোগ তো ওই ক্রুশে প্রভু যিশু প্রেগ দিয়া লটকাইয়াছেন, ওখানে ক্রুশে ঢুকিয়ে দিয়েছেন, লোহা দিয়ে মেরে দিয়েছেন ওই রোগ পীড়া, ওটা আমার নাই। কিন্তু কি হয়, মানুষ এইটা গ্রহণ করে ফেলে। যখনই শরীরটা কেমন হলো, মানুষ গ্রহণ করে ফেলে। মানুষ সেই মুহূর্তে যদি ঈশ্বরের প্রশংসা করে, যেটা আমি গতকালকে বলেছিলাম যে যতবার আমার হাঁচি হচ্ছে
আমি বললাম, শয়তান তুই একটা হাঁচি দিবি, আমি এই একটা হাঁচির জন্য 5 বার যিশু নামের প্রশংসা করব। তারপর ও ক্লান্ত হয়ে যায়। কতক্ষণ করবে? কিন্তু মানুষ এটা জানে না। মানুষ মনে করে রোগ পীড়া ব্যাধি ঈশ্বর দেয়, কিন্তু ঈশ্বর প্রভু যিশু এইটা নিজে, প্রভু যিশুকে ওরা মারতে পারে নাই, ওরা প্রভু যিশুর হাতে পায়ে দিয়েছে। আর প্রভু যিশু আপনার আমার রোগ পীড়া ব্যাধি সব ক্রুশে একেবারে করেছে, যে তাহার সহিত জীবিত করেছেন এবং ক্রুশে লটকাইয়া পেরেক দিয়া, দেখেন ভালো করে দেখেন, পেরেক দিয়া ক্রুশে লটকাইছে, এমনি লটকায় নাই। ওই পেরেক প্রভু যিশুর হাতে আর পায়ে যেটা পড়েছে, ওটা অ্যাকচুয়ালি শয়তানের গায়ে পড়েছে, আপনার রোগ পীড়া ব্যাধির উপরে পড়েছে। মার্ক হ্যানকিন্স একজন বিখ্যাত প্রচারক, ঈশ্বর থেকে নিযুক্ত, তার স্ত্রী ট্রিনা, তার দারুণ হাঁফানি রোগ। তিনি এইটা কল্পনা করছেন যে প্রভু যিশু, আমি তোমার সঙ্গে সেই ক্রুশে ছিলাম, রোমিও 6 অধ্যায়, যে আমরা তোমার সঙ্গে ক্রুশে ছিলাম, ক্রুশে। রোমিও 6 অধ্যায় বার করো, রোমিও 6 অধ্যায়, যে আমরা, তিনি আমাদেরকে তার মৃত্যুতে ক্রুশের মধ্যে নিলেন, নিয়ে আমাদেরকে, আমরা তার সঙ্গে ক্রুশে মরলাম। কেন ক্রুশে মরলাম? মানেটা কি? যে আমার যত পাপ, আমার যত রোগ পীড়া ব্যাধি, ওইগুলা ক্রুশে প্রভু যিশু ওইখানে লটকাইয়ে দিয়েছেন, ওই জন্য আমি ধার্মিক হয়েছি। বুঝতে পারেন? গতকালকে আমার কাছে এই রেভেলেশন আসায় আমি বললাম, ওয়াও, আপনাকে দেখতে হবে। কিভাবে দেখবেন? হৃদয়ের চোখ। আমি কল্পনা করছি, আমার এই রোগ পীড়া ব্যাধি, প্রভু তুমি এই রোগ পীড়াকে ক্রুশে তুমি পেরেক দিয়ে মেরেছ, সুতরাং আমার নাই। তারপরে কি করেছে দেখেন, তারপরে ওইটা নিয়ে কবরে ফেলে দিয়েছেন। দেয়ার পরে আমরা প্রভু যিশুর সঙ্গে উঠেছি। রোমিও 6 অধ্যায় আছে, বার করো তো, পড়ো ওই জায়গাটা। আমি আগে বলিনি, তারপরে পড়বে। তো ওখানে আমরা তার সঙ্গে উঠেছি। উঠে ইফিসীয় 1 অধ্যায় অনুসারে তিনি, ইফিসীয় 2 অধ্যায় 5-6 পদ অনুসারে আমরা এখন, প্রভু যিশু স্বর্গে পিতার ডান পাশে বসে আছেন, আমাদেরকে নিয়ে বসে আছেন। তাহলে চিন্তা করেন, প্রভু যিশু স্বর্গে কোনো অসুস্থতা নাই, পাপ নাই। তাহলে এই জিনিস, এই আমাদের রোগ পীড়া ব্যাধি এবং পাপ নিয়ে তিনি স্বর্গে আপনার সঙ্গে বসে নাই। আপনাকে আমাকে আগে মুক্ত করেছেন, তিনি নিজে মুক্ত করেছেন। মুক্ত করে তারপরে আপনাকে আমাকে নিয়ে স্বর্গে একসঙ্গে বসে আছেন। সুতরাং আমাদের অসুখ, আমরা যা দেখছি, অব্রাহাম বলছে যে সে দেখছে না যে তার বয়স 100 বছর হয়েছে, সে দেখছে না, আপনি দেখছেন না, বুদ্ধদেব দেখছে না যে তার কিডনির কোনো অসুবিধা, বুদ্ধদেব দেখছে না, বুদ্ধদেব দেখছে প্রভু যিশুর ক্ষত দিয়ে বুদ্ধদেব সুস্থ, বুদ্ধদেব দেখছে যে তার এই রোগ পীড়া ব্যাধি ক্রুশে পেরেক দিয়ে লটকানো হয়েছে প্রভু যিশু। এবং আমি অবাক হয়ে গেছি, ট্রিনা, সে এইটা চিন্তা করতে করতে, এইটাই হলো গতকালকে বলেছিলাম ইন ক্রাইস্ট, কারণ আপনারা তো এগুলো বোঝেন না, বাংলা বাইবেলে পড়েন ইন ক্রাইস্ট, ফর এগুলো তো বোঝেন না। যে ইন ক্রাইস্ট মানে কি? যে এখন আপনি ইন ক্রাইস্ট, ক্রাইস্টের মধ্যে বসে আমরা স্বর্গে বসে আছি। তো স্বর্গে বসে আছেন কি? ঈশ্বর কি একটা অসুস্থ লোকরে নিয়ে স্বর্গে বসে থাকবেন? পাপ নিয়ে স্বর্গে বসে থাকবেন? কি মনে হয়?
বলেন। তাহলে মুক্ত করতে হবে, করে তারপরে তিনি আপনাকে আমাকে নিয়ে স্বর্গে বসে আছেন। কিন্তু আপনি যদি না জানেন আর আপনি যদি বলতে থাকেন যে আমি স্বর্গে বসে আছি, ও আমি ধার্মিক হয়েছি, মুখেই বলছেন, বুঝতেন না, বুঝছেন না যে হোয়াট ইজ ধার্মিকতা, যে কিভাবে আপনি ধার্মিক হলেন আপনি জানেন না। অনেকরে যদি আমি জিজ্ঞেস করি কিভাবে তুমি ধার্মিক হয়েছ, অনেকে বলতে পারবে না, বলতে পারবে না যে আমি কিভাবে ধার্মিক হয়েছি। এবং আপনি যে ধার্মিক হলেন, আপনার আমার পাপ, রোগ পীড়া ব্যাধি ক্রুশে প্রভু যীশু পেরেক দিয়ে লটকাই আছেন। বোঝাতে পারলাম? কোনো প্রশ্ন আছে? এবং ট্রিনা এইটা চিন্তা করতে করতে, প্রতিদিন চিন্তা করতে করতে কমপ্লিটলি হাঁপানি রোগ থেকে সুস্থ। চিন্তাটা কি? চিন্তা করলো আর মুখ দিয়ে বলল মানে কি? যে প্রভু যীশু তুমি করেছ। আমার মানে ট্রিনা বলেছে তার হাঁপানি রোগ ক্রুশে লটকানো হয়ে গেছে, সুতরাং ট্রিনার নাই। প্রভু যীশুকে প্রশংসা করা শুরু করেছে। ধন্যবাদ, হালেলুয়া, ধন্য যীশু, হালেলুয়া, ধন্য যীশু। করতে করতে করতে, হ্যাঁ হয়তো একদিনে হবে না, 2 দিনে হবে না। এখন 6 মাসে অব্রাহামের সন্তান একদিনে আসেনি। একটা বাচ্চা মায়ের পেটে আসলে একদিনে বাচ্চার পেট থেকে বেরোয় না, সময় লাগে। আপনার হয়তো সময় লাগবে, কিন্তু আপনাকে এই সত্য যদি আপনি রেগুলার বিশ্বাস করেন, তাহলে আপনার জন্য হবে। আর আপনি যদি বিশ্বাস না করেন, তাহলে হবে না। ওই জন্য ওই যে বললাম যে ওরা আসে, একদিন একটু প্রার্থনা নিয়ে গেল, এগুলো শুনবে না, ব্যাস তার ছেলে কি করে হাঁটবে? আবার হয়তো 2 দিন পরে আর একদিন একটু হলো, আচ্ছা ঠিক আছে চলো যাই। এই এরা কি করে হাঁটবে আর কি করে থাকবে? কারণ তারা তো শিখতে আসে নাই। তারা এসছে যে ও শুনেছে পার্লামেন্ট অফ গডে গেলে একটু প্রার্থনা করলে হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। তারপরে গিয়ে কি করবে? তারপরে তারা গিয়ে বলবে যে ওহ! গিয়েছিল ওখানে কোনো কাজ হয় নাই। তার মানে তারা কার বদনাম গাচ্ছে? পার্লামেন্ট অফ গডের? না, ঈশ্বরের বদনাম গাচ্ছে। ফলে কি হচ্ছে? ওই শয়তান তখন আরো আটকাবে, নিয়ে একদিন তাদেরকে নরকে চলে যাবে। যাক, তারা নরকে চলে যাবে। যারা নরকে যেতে চায় যাক, দরজা খোলা আছে। কারণ তারা তখন বলবে যে এটা হয় নাই। তারা বলবে যে ঈশ্বরের সম্ভব না। তার মানে তারা ঈশ্বরের বদনাম গাবে। আমার বদনাম গাবে না, বা পার্লামেন্ট অফ গডের বদনাম গাবে না। বুঝতে পেরেছেন? কাক পড়েছ? রোমিও 6 অধ্যায়, যেখানে ক্রুশে আমরা একসঙ্গেই হয়েছি বলেছিলাম। রোমিও 6 অধ্যায় 6 পদে, আমাদের পুরাতন মনুষ্য তাহার সহিত ক্রুশবিদ্ধ হইয়াছে। দাঁড়াও, আস্তে আস্তে। আমাদের পুরাতন মনুষ্য, পুরাতন মনুষ্যে সবাই ভাবে কি পাপ, সবাই ভাবে পাপ। পুরাতন মনুষ্যে কি এই রোগ পীড়া ব্যাধি আছে না? রোগ পীড়া ব্যাধি আছে না নাই? হ্যাঁ, রোগ পীড়া ব্যাধি আমাদের পুরাতন মনুষ্য। পড়ো। যেন পাপ দেহের শক্তিহীন হয়, যাহাতে তাহলে পাপ কি পড়লাম? আমাদের পুরাতন মনুষ্য তাহার সহিত ক্রুশারোপিত হইয়াছে, যেন পাপ দেহ শক্তিহীন হয়। তুমি কি বাইবেলও ঠিক মতন পড়তে পারো না? হ্যাঁ আঙ্কেল, আমি তো পাপ দেহ, এই পাপ দেহের মধ্যে রোগ পীড়া ব্যাধি আছে, এইটা শক্তিহীন হয়, কোনো শক্তি নেই। পাপ দেহ শক্তিহীন হয়। বোঝাতে পারলাম?
তারপরে যাহাতে আমরা পাপের দাস আর না থাকি। আস্তে, এখন সবাই মনে করে কি এটা হলো পাপের দাস, ও ওই যে মিথ্যা কথা বলছো, রাগ করছো, পাপের দাস। তারা জানে না পাপের দাস মানেই হইল শয়তানের দাস। শয়তানের দাস মানেই হইল পাপ, রোগ পীড়া ব্যাধি সবকিছু, মানে ময়লা। তারপরে কেননা যে মরিয়াছে সে পাপ হইতে ধার্মিক গণিত হইয়াছে। দেখলেন, যেন না যে মরি আছে, কারণ আমাদের এই পাপ আর রোগ পীড়া ব্যাধি ওই কলসীয়তে কি বলছে, ক্রুশে পেরেক দিয়েছে, হ্যাঁ। মরেছে। সে কি করেছে, সে ধার্মিক। তার মানে প্রভু যীশু ধার্মিক, আমরাও ধার্মিক। তার মানে আপনার রোগ পীড়া ব্যাধি নাই, আমার নাই। হ্যাঁ, এখন কি আপনি বলবেন কই, আমার হয়তো বলবেন কই, এখনো তো আপনি, হ্যাঁ, আমি করছি না, কিন্তু আমি জানি, আমি সুস্থ হয়েছি। I don't accept it. I don't accept it. বোঝাতে পারলাম? I don't accept it. কারণ অব্রাহাম কি করেছে, সে যে তার যে ক্ষমতা নাই, 100 বছরে হইতে পারে না বাচ্চা, সেই দিকে না। ঈশ্বর কি বলেছেন, ঈশ্বর বলেছেন আমি তোমাকে সন্তান দেব। ঈশ্বর বলেছেন আমি তোমাকে সুস্থ করিয়াছি। যাত্রা 15 করিব, বাংলা বাইবেলে আছে করিব, আমি করেছি। 57-তে, যিশাইয়া 57-তে আমি সুস্থ করিব, করেছেন। আমি তোমার মধ্য হইতে রোগ দূর করিব, আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব। ঈশ্বর কি বলেছেন সেই দিকে দেখেন। ওই যদি মুখ দিয়ে 2 রকমের কথা বলেন, বুদ্ধদেব যদি বলতে থাকে তার কিডনি নাই, কিডনি নাই, বাস, কারণ সে চেয়ে নিচ্ছে তার কিডনি থাকবে না। তার স্ত্রী যদি বলে, তার বন্ধু বান্ধব বলে, আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে জেরি স্যাভেলের মেয়ের এই আঙ্গুলের, ওটা খেলতে গিয়ে 6 বছর বয়সে এই আঙ্গুলের এইটুকু অংশ কেটে চলে গেল, নাই, রক্ত পড়ছে। কেনেথ কোপল্যান্ড সাহেব প্রার্থনা করলো, রক্ত বন্ধ হলো। তারা মিটিং না শেষ করে ডাক্তারের কাছে যাবে না, গেল না। 2 ঘন্টা পরে গেল, পরে এই অংশটা কোনো কাজে আসবে না, ফেলে দিতে হলো। পরে কি হলো, সেইটা নিয়ে তারা প্রার্থনা করলো এবং তাদের আত্মীয় স্বজন সবাই খালি ফোন করে জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে, কি হয়েছে। তারা কারোর সঙ্গে কোনো কথা বলল না, কাউকে বাড়িতে 1 কাপ চাও খাওয়ায় নেই, কারণ তারা বিশ্বাস করেছে ঈশ্বর এই নতুন আঙ্গুল করে দিতে পারেন। এবং এই 2 সপ্তাহের মধ্যে তারা তাদের আত্মীয় স্বজনরে কাউরে বাড়িতে ডাকতে দেয়নি। বলছে কোনো অবিশ্বাসের কথা আমার এখানে চলবে না, চলেনি। তারপরে 2 সপ্তাহ পরে আঙ্গুল হয়ে গেল। কিন্তু ওই সময় যদি আত্মীয় স্বজনরা আসছে তাদের সঙ্গে কথা বলতো, আর যদি নেগেটিভ কথা বলতো, নাসূচক কথা বলতো, ওই আঙ্গুল জীবনে হতো না। বুদ্ধদেবকে যদি সুস্থ হতে হয় তাহলে কারো সঙ্গে আর কথা বলা যাবে না। হ্যাঁ, ডাক্তারের কাছে যেতে হলে যাবে, কিন্তু সম্পূর্ণভাবে ঈশ্বর বলেছেন সুস্থ, আমি সুস্থ, এইটাই বারবার বলতে হবে। যিশুর অসুখ নেই, আমার অসুখ নেই। বোঝাতে পারলাম? তাহলে ধার্মিক গণিত হয়েছে। 2 করন্থীয় 5:17 বলছে আমরা যিশুতে আছি, তাই আমাদের নতুন সৃষ্টি। নতুন সৃষ্টি মানে কি, রোগ পীড়া ব্যাধি নাই, পাপ নাই, শেষ। বোঝাতে পারলাম? যাই হোক, আর বেশি আজকে কোনো কথা বলবো না।
ঠিক আছে? কোনো Yes, প্রশ্ন আছে কারো? কারো প্রশ্ন থাকলে হাত তুলতে পারেন অথবা মাইক খুলে বলতে পারেন। ধন্য যিশু, হালেলুয়া। আমার প্রশ্ন নেই। আমি একটা সাক্ষী দিতে চাই প্রভুর গৌরবের উদ্দেশ্যে। তো আঙ্কেল কালকে যেভাবে শিখিয়েছিল, তো আমারও কিছুক্ষণ আগে এই সন্ধ্যেতেই জুমে ঢোকার কিছুক্ষণ আগে আমি বাইবেল বই পড়ছিলাম। পড়তে পড়তে হঠাৎ করে খুব পেটে যন্ত্রণা আর মাথাটা খুব ঘুরছিল। আমি তাও বাইবেল বইয়ের যেই পদটা শুরু করেছিলাম, আমি আঙ্কেলের শেখানো অনুযায়ী প্রভুর গৌরব দিতে দিতে বলছিলাম যে আমি তো এটা স্বীকার করবোই না, কারণ আমি এখন বাক্য পড়ছি আর হচ্ছে গিয়ে এগুলো কোনো কিছুই আমার নেই। তো সেভাবেই আমি করতে করতে পদটাও শেষ করেছি এবং প্রভুর গৌরব পদ শেষের পর প্রভুর গৌরব করতে করতে কখন যে আমার সেই অসুবিধাগুলো চলে গেল। দুষ্টু শয়তান তার ফটোকপি নিয়ে আবার সমুদ্রে পড়লো আর আমি সুস্থ হলাম। তাই প্রভুর গৌরব করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। দেখলেন কিভাবে সুস্থ হতে হয়? ওইটা নিয়ে আর আলোচনা করা যাবে না। আঙ্কেল, আমি যখন মানে বলছিলাম যে শয়তান তুই ফটোকপি এনেছিস, আমার নিজের মধ্যেই যেন খুব একটা এনার্জি আসছিল, মানে আমি খুব ভালো লাগছিল আমার তাই যে তো আমি হবে, বলতে পেরেছি। কারণ অরিজিনালটা ক্রুশে প্রভু যীশু পেরেক দিয়ে মেরেছেন, ওরা প্রভু যীশুকে মারতে পারেনি। ইয়েস, আমেন, আমেন। তাহলে তাই আমাদের আমরা রোগ পীড়া বিজয়ী। ব্যাধি, তাই আপনি যদি চিন্তা করতে পারেন যে কোনো রোগ পীড়া ব্যাধি আপনার আছে, ব্লাড প্রেশার, আপনি চিন্তা করছেন এবং প্রভুকে ধন্যবাদ দিচ্ছেন, প্রভু তোমার ধন্যবাদ করি, আমার এই ব্লাড প্রেশার ক্রুশে তুমি, এবং আপনি দেখছেন যে ক্রুশে এই ব্লাড প্রেশারকে লোহা দিয়ে ঢুকানো হচ্ছে, ওখানে রয়ে গেছে, আমার কাছে নাই। আর আপনি সেইভাবে কথা বলছেন, কিন্তু আপনি দেখছেন লটকানো হয়েছে, আবার এসে বলছেন আপনার আছে। তাহলে আপনি দুইটা কথা বলছেন, দুই কথায় কোনো মান নাই। মানে আপনি পরিবর্তন প্রিয় লোক, বাইবেলে আছে পরিবর্তন প্রিয় লোকের সঙ্গে থাইকো না। যারা পরিবর্তন প্রিয়, আপনাকে দেখতে হবে। আপনি চোখ বন্ধ করছেন, আমার ব্লাড প্রেশার নাই, আমার ব্লাড সুগার নাই। আমেন। 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 এইটা আপনি যদি দেখতে পান, আমেন। তাহলে আপনার জন্য কাজে আসবে। আপনি যদি না দেখেন, যতই প্রার্থনা করেন, কোনো কাজ হবে না। আঙ্কেল, একটা ছোট প্রশ্ন ছিল। আমি যখন প্রশংসা করি, তো আহ, এই সুস্থতার বিষয়েও প্রশংসার মাঝেই আমরা কল্পনা করছি যে আমরা সুস্থ, এটা প্রশংসার মাঝে হলে কি কোনো না সমস্যা না, আছে? করবা। প্রশংসা আসছে ইয়েস। কখন? যে আমি সুস্থ, হ্যাঁ, তাই প্রশংসা করছি। হ্যাঁ, 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 আনন্দের আমি সাথে। সুস্থ হয়েছি, আমি অসুস্থ না। ওকে, কারণ থ্যাংক ইউ। আমার রোগটাকে ক্রুশে পেরেক দিয়ে মারা হয়েছে। যখন মানুষের, এই যে যেমন আজকে বুদ্ধদেব এসছে, কেন? কারণ সে দেখছে আর কোনো আশা নাই, এখন প্রভু যীশু ভরসা। কিন্তু সে যদি আরো আগে আসতো, তাহলে এই ঝামেলা তারকে পোহাতে হতো না। মানুষ আসে, আর আমাদের এই যে বারবার বলছি যে সঠিক যদি শিক্ষা না পায় কেউ, তাহলে তারও দোষ না, কারণ সঠিক শিক্ষা পায়নি।
তারা প্রার্থনা করে যাচ্ছে। আমি বলেছি যে নতুন নিয়মে কোনো জায়গায় নাই প্রভু বলেছেন যে তার কাছে প্রার্থনা করতে শয়তানকে দূর করার জন্য। বলেছে আপনি দূর করবেন, আমি দূর করব। কোনো জায়গায় নেই। বুঝতে পারলাম। রক্সি একটা ছোট্ট একটা গান গাও। মোর জীবনের পালক তুমি আমারই চালক, যেখানে তুমি চালাও সেথা চলবো। আমার ইচ্ছাই শুধু তোমার আজ্ঞাতে, যেখানে তুমি চালাও চলবো। সবুজ তৃণভূমিতে কিবা বিশ্রাম জলের ধারে, মোর জীবনের পালক থাকেন সাথে। যদি পাহাড় সম হয় কোন গভীর মৃত্যু ভয়, মোর জীবনের পালক রবেন পাশে। মোর জীবনের পালক তুমি আমারই চালক, যেখানে তুমি চালাও সেথা চলবো। আমার ইচ্ছায় শুধু তোমার আজ্ঞাতে, যেখানে তুমি চালাও চলবো। সবুজ তৃণভূমিতে কিবা বিশ্রাম জলের ধারে, মোর জীবনের পালক থাকেন সাথে। যদি পাহাড় সম হয় কোন গভীর মৃত্যু ভয়, মোর জীবনের পালক রবেন পাশে। ধন্য হোক প্রভু যিশু নাম, সকল আরাধনা প্রশংসা তাহার। এসো সবে মিলে তুলে ধরি হাত, গে ধন্য হোক সে নাম, ধন্য হোক সে নাম, ধন্য হোক প্রভু যিশু নাম, ধন্য হোক প্রভু যিশু নাম, সকল আরাধনা প্রশংসা তাহার। এসো সবে মিলে তুলে ধরি হাত, গে ধন্য হোক সে নাম, ধন্য হোক সে নাম, ধন্য হোক প্রভু যিশুর নাম। আমেন। রাজীব দাস কি কথা বলবে? রাজীব দা মাইক খুলে কথা বলেন, আপনি হাত তুলছিলেন। হ্যাঁ, ধন্যবাদ দিই প্রভুকে, তার মহান নামে ধন্যবাদ দিই প্রভু। সে বিনত সেবক বা যিনি দাস বলেন, হাম্বল সার্ভেন্ট বলেন, সেই আমাদের শ্রদ্ধেয় রেভারেন্ড আচার্য রেভারেন্ড না, আচার্য স্যারকে, আঙ্কেলকে, আমাদের কাছের আঙ্কেলকে ধন্যবাদ দিই। আচ্ছা আমাকে আঙ্কেল না, প্রভুকেই আমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ কখনো দেবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দেবো আমরা প্রভু যিশুকে। আপনাকে হ্যাঁ, ভালোবাসা দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ সেইটা বলো, হ্যাঁ কিন্তু আপনাকে ধন্যবাদ আমি না। প্রভুকে, প্রভু আমাদের ধন্যবাদ সেই কারণ পরম আমি প্রিয় প্রভু। কিচ্ছু করি না, সব করে প্রভু যিশু। আমি কোনো লিডার না। না আমি ওই যে আচ্ছা, বললাম যে আমি গতকালকে তোমাদের বলেছি যে দেখো আমি লিডার হতে চেয়েছিলাম এবং লিডারশিপ রোল নিতে চেয়েছিলাম আমাদের চার্চে। মানে যত বছর নিয়েছি রেজাল্ট হয়েছে, মানে আমার কাছ থেকে লোকেরা দূরে সরে গেছে। কারণ কিরকম, এটা বাইবেলে আছে। মোশি যখন পাহাড়ের থেকে নামলো, মোশিকে দেখে লোকেরা দূরে পলায়ে গেছে। আর প্রভু যিশু যখন নামলো, লোকেরা দৌড়াইয়া প্রভু যিশুর কাছে গেছে। মানে ওই যে প্রভু যিশুর অ্যাপয়েন্টমেন্ট না পাওয়া পর্যন্ত লোকেরা আমার কাছ থেকে দূরে সরে গেছে।
একজন কিছুদিন একটু ধরেছে, আস্তে আস্তে চলে গেছে। এই যে বলেছি যে আমি যে এত পরিশ্রম করে গির্জা নিতাম, এইখানে লাভ হয়েছে কি জানো? ওই গির্জার মধ্যে একজন লোক ছিল, এক ভদ্রলোক, সে আমারে বলতো যে থামিয়ে দেন, অনেক হয়েছে। প্রচার করতে দিত না। তখন বুঝতাম না যে কেন এগুলো বলে, কারণ আমি নিজে লিডার হইতে চাইছি। লিডারশিপ রোল আমার দরকার। আমি একটা খ্রিস্টীয় সমাজের ভিতরে একটা হোমরা চোমরা হব। হোমরা চোমরা হওয়ার সুযোগ ছিল, কিন্তু প্রভু যেতে দেন নাই। কিন্তু এইটাই হইল মানে মুশকিল। ওই জন্যই গতকালকে বলেছি, সবাই শ্রেষ্ঠ দান পাইতে চেষ্টা করেন। আমার 21 বছর লাগছে প্রভু আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে, কারণ প্রভু তিনি বোঝেন কাকে কি দেবেন। বরং সেইটা যদি আপনার এইখান থেকে কেউ পায়, তার জীবনে প্রভু অদ্ভুত কাজ হবে। হ্যাঁ স্যার, বলছি আমি পিওবিতে যুক্ত হয়ে আমি সত্যি অনেক উপকৃত হয়েছি, বিশেষ করে আমার সন্তান যে সেই নামে আছে, কিন্তু প্রভু তাকে অনুগ্রহ করেছেন আপনার মাধ্যমে। আপনার এই আমার মাধ্যমে অনুগ্রহ না, প্রভু যিশু করেছেন। তুমি শুধু আমার মানে কথা আচ্ছা বরবাদ আচ্ছা, করছো। প্রভু যিশুকে অনুগ্রহ করেছেন। আচ্ছা স্যার, এই যে বললেন যে আমি যদি কল্পনা করো যে প্রভু যিশুর ক্রুশেতে ওই সবকিছু, ওই ওর রোগগুলো, বিভিন্ন স্কিজোফ্রেনিয়া বলো, ওর যেমন অটিজম বলো, সবকিছু গুলো ক্রুশে লুটকে দিয়েছে, সেটা হয়তো ও পারছে না, আমি যদি করি বারবার। হ্যাঁ, দিন করো, তুমি করো। কারণ তুমি ওই বাক্যটা পড়ো, খালি খালি কল্পনা করলে হবে না, বাক্যটা বার করো। কারণ নতুন সৃষ্টি, তার তোমাকে বাক্য দিয়েছি কলসীয় 2 অধ্যায়, সেটা যেটা পড়লাম, রোমিও 6 অধ্যায়। আচ্ছা তারপরে কি হলো? আমরা নতুন সৃষ্টি হলো। তা আচ্ছা নতুন আচ্ছা, সৃষ্টির মধ্যে তো কোনো রোগ পীড়া ব্যাধি নাই, না 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 পাপ নাই। না। এইটাই। এবং আমরা, আমিও নিজে এতদিন এইটা বুঝতাম না। আমিও নিজে অন্যান্য বলেছি যে প্রভু যিশুরে বিশ্বাস করে ধার্মিক হয়েছি, ইত্যাদি হয়েছি, এই সমস্ত আমি শিখাইছি এখানে। কিন্তু প্রভু যিশু প্রতিদিন উপরে উঠাইয়া নিয়ে যায়। গতকালকে আরো যে বাইবেলের বাক্য বিভিন্ন ট্রান্সলেশনে, ইয়াং লিটারেলে যে এইরকম সুন্দর করে লেখা, অ্যাম্প্লিফাইড ক্লাসিকে যেভাবে লেখা, আমি বাইবেলের বাক্যগুলো আমি বাধ্য হয়ে সমস্ত লিখে আবার প্রিন্ট করলাম কালকে। কি যে বাইবেল! এখন দেখি যে এই পথ কতবার পড়ছি, কোনো অর্থই বুঝিনি, কিছুই কোনো জ্ঞান নেই। ওই যে কেনেথ হেগিন সাহেব বলছে যে আমি 250 বার নতুন নিয়ম পড়ছি, যিশু কয় তুমি কিছুই জানো না। বুঝতে পারো, 250 বার নতুন নিয়ম পড়ছে, তারপরে যিশু কয় তুমি কিছুই জানো না। সুতরাং লিডাররা মনে করে কি, যেমন তখন আমি লিডার হইতে পারি, আমি বাইবেল জানি, এইটা তখন মনে করতাম। আমি বাইবেল করছে লিডার। এই লিডারশিপ এখন আমি এই শিখছি যে লিডার না, সার্ভেন্ট। সার্ভেন্ট সার্ভেন্ট। আমি মাঝে ধন্য মাঝে যিশু, আগে যিশু ভাবতাম নামে চাই, আমেন। এই, তুমি চিন্তা করো। আচ্ছা, প্রভুর ভোজের জন্য আমরা আগাই। আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, আমরা প্রভুর ভোজের জন্য আগাই। আমার সঙ্গে বলতে থাকেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু, প্রভু যিশু, শয়তান তোমাকে মারতে পারে নাই। শয়তান তোমাকে মারতে পারে নাই। তুমি নিজের ইচ্ছাতে প্রাণ সমর্পণ করেছিলে, তুমি নিজের ইচ্ছাতে প্রাণ সমর্পণ করেছিলে, আবার প্রাণ গ্রহণ করেছিলে। আবার প্রাণ গ্রহণ করেছিলে। বরং তুমি কি করলে? বরং তুমি কি করলে? আমাদের সকল পাপ, আমাদের সকল পাপ, রোগপীড়া ব্যাধি, রোগপীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি, অভাব অনাটন অশান্তি, যত প্রকারের সমস্যা আমাদের জীবনে আছে,
যত প্রকারের সমস্যা আমাদের জীবনে আছে ওদেরকে ওদেরকে ক্রুশে ক্রুশে পেরেক দিয়ে পেরেক দিয়ে লটকে দিয়েছ। লটকে দিয়েছ। সুতরাং ওরা সুতরাং ওরা ক্রুশে যন্ত্রণা ভোগ করছে। ক্রুশে যন্ত্রণা ভোগ করছে। আর আর ওগুলো আর আমাদেরকে স্পর্শ করতে পারে না। ওগুলো আর আমাদের স্পর্শ করতে পারবে না। তাই তোমার মৃত্যুতে তাই তোমার মৃত্যুতে আমাকে সঙ্গে নিয়ে যে মৃত্যু হয়েছে তোমার, আমাকে সঙ্গে নিয়ে যে মৃত্যু হয়েছে তোমার, তাতে আমাকে তুমি মুক্ত করলে তাতে তুমি আমাকে মুক্ত করলে এবং তুমি পুনরুত্থিত হলে এবং তুমি পুনরুত্থিত হলে আর আমাদের নতুন সৃষ্টি হলো। আর আমাদের নতুন সৃষ্টি হলো। তার মানে আমাদের পাপ নাই, তার মানে আমাদের পাপ নাই, রোগ পীড়া ব্যাধি নাই, রোগ পীড়া ব্যাধি নাই, অভাব অনটন অশান্তি নাই। অভাব অনটন অশান্তি নাই। আমরা মুক্ত। আমরা মুক্ত। আমরা সম্পূর্ণ নতুন সৃষ্টি হিসাবে আমরা সম্পূর্ণ নতুন সৃষ্টি হিসাবে স্বর্গে স্বর্গে তোমার সঙ্গে তোমার সঙ্গে একই জায়গায় বসে আছি। একই জায়গায় বসে আছি। কারণ কারণ স্বর্গে কোনো পাপ নাই, স্বর্গে কোনো পাপ নাই, স্বর্গে কোনো রোগ পীড়া ব্যাধি নেই। স্বর্গে কোনো রোগ পীড়া ব্যাধি নাই। ওগুলোকে সব তুমি ক্রুশে পেরেক দিয়ে আটকে দিয়েছ। ওগুলোকে তুমি সব ক্রুশে পেরেক দিয়ে আটকে দিয়েছো। তোমার মৃত্যু এবং পুনরুত্থান তোমার মৃত্যু এবং পুনরুত্থান ইহা সাধিত করিয়াছে। ইহা সাধিত করিয়াছে। তাই আমরা তা স্মরণ করিতেছি, তাই আমরা তা স্মরণ করিতেছি, কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করিতেছি, কৃতজ্ঞতার সাথে স্মরণ করিতেছি, ধন্যবাদের সাথে স্মরণ করিতেছি ধন্যবাদের সহিত স্মরণ করিতেছি যে তুমি আমাদের জন্য যা করেছ যে তুমি আমাদের জন্য যা করেছো তা অতুলনীয়। তা অতুলনীয়। তাই তাই আমরা তোমার প্রশংসা করি। আমরা তোমার প্রশংসা করি। আমরা বলি, আমরা বলি, যেমন স্বর্গের দূত বলে, যেমন স্বর্গের দূত বলে, দ্য গ্রেট গড লর্ড জিহোভা ইজ মার্সিফুল। 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 আর ইহা বিশ্বাস করিয়া আর ইহা বিশ্বাস করিয়া আমরা তোমার মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। আমরা তোমার মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। দেখলেন, ট্র্যাডিশনাল প্রার্থনা হলো অন্যরকম। যখনই আপনি কোনো জায়গায় যাবেন, ভাই তুমি প্রার্থনা করো, ভাই তুমি প্রার্থনা করো, ট্র্যাডিশনাল প্রার্থনা। কেউ হয়তো একেবারে গলার স্বরে শাউটিং করে প্রার্থনা করে। প্রার্থনার যদি নিয়ম জানেন, তাইলে আপনার প্রার্থনার উত্তর হয়। প্রার্থনার নিয়ম, কোন প্রার্থনা কোন জায়গায়, আসুন আমরা গ্রহণ করি। সবসময় মনে রাখবেন যে স্বর্গ একটা রাজ্য। বাংলাদেশ, ইন্ডিয়া যেরকম রাজ্য, সেখানে আপনি আধার কার্ড পেতে গেলে অন্য কোনো রকম নিয়ম অবলম্বন করলে আপনাকে দেবে না। এক্স্যাক্টলি তাই স্বর্গে।
আপনাকে জানতে হবে কিভাবে প্রার্থনা করতে হবে, কোন প্রার্থনা কিভাবে করতে হবে, ওয়ার্শিপ কিভাবে করতে হবে, আরাধনা কিভাবে করতে হবে। ডক্টর পিটার ইয়াংচাই, যার চার্চের মেম্বারশিপ হলো 10 লক্ষ, এখন তিনি স্বর্গে আছেন, সবচেয়ে বড়। তিনি কিছুদিন আগে বলছিলেন এই যে মানে চার্চের আগে যে প্রশংসা হয়, ওর ভিতরে পর্যন্ত শয়তান থাকে। আমি অবাক হয়ে গেছি, আমি এটা শুনে আমি অবাক হয়ে গেছি। বলেন কি ভদ্রলোক! কিন্তু হি ইজ এ ম্যান অফ অথরিটি, তার কথা আমাকে শুনতে হবে, তাকে আমি আর্গুমেন্ট দিতে পারবো না। এবং তিনি বাক্য দিয়ে বোঝাচ্ছেন, নিজের মুখের কথা না, বাক্য দিয়ে বোঝাচ্ছেন। হালেলুয়া। ধন্যবাদের প্রার্থনা কিরকম, আরাধনার প্রার্থনা কিরকম, কোনো কিছু চাইতে গেলে কিরকম প্রার্থনা, অনেক কিছু আছে, অনেক কিছু আছে। আর আধার কার্ডের জন্য যদি আপনি দিল্লিতে যান, হবে? হবে না। আপনার এলাকায় যেতে হবে, চেয়ারম্যানের কাছে যেতে হবে, বা মোড়ল, আমি জানি না আপনাদের দেশের নিয়ম কি, কিন্তু পার্টিকুলার সেইখানে যেতে হবে। এক্স্যাক্টলি সেম। হালেলুয়া। কবিতা খারনা, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। কবিতা দ্বীপ তাকে প্রার্থনা করার জন্য বলেছে আঙ্কেল। আচ্ছা, সেবাস্টিন, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসুন আমরা প্রভুকে ধন্যবাদ দিই। আমাদের মহান বাবা, আমরা তোমারই ধন্যবাদ করি, তোমারই গৌরব করি, প্রশংসা করি। তুমি আমাদের অন্তরে রয়েছো, আমাদের হৃদয়ে রয়েছো। তোমার পবিত্র বাক্য তুমি দিয়েছো তোমার ভক্ত সন্তান, তোমার মনোনীত সন্তানের মাধ্যমে, এবং আমরা বাক্যে পরিতৃপ্ত হয়েছি। তোমারই ধন্যবাদ করি, ধন্যবাদ দিই, কৃতজ্ঞ হই যে তুমি আমাদের এই নতুন চার্জ দিয়েছো প্রভু, এবং যার মাধ্যমে তুমি প্রত্যেক দিন অনেক অনেক আত্মাকে তুমি যুক্ত করছো, অনেক অনেক আত্মাকে সুস্বাস্থ্য দিচ্ছ, আমাদের সকলকে বিশ্বাসে বৃদ্ধি করছো। এই জন্য তোমার ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে তোমার নিজ দেহ এবং নিজ রক্ত দিয়ে আমাদেরকে প্রত্যেক দিন আমাদেরকে তুমি পরিতৃপ্ত করার জন্য সে খাদ্য দিচ্ছ, পানীয় দিচ্ছ, এবং আমরা বিশ্বাস করি তোমার সেই ক্ষত দ্বারা আমরা সকলে আরোগ্য প্রাপ্ত হইয়াছি, আমরা সকলে সুস্থ, আমরা সকলে মুক্ত, এবং তোমার সে মাংসের মধ্যে, রক্তের মধ্যে যে পরিপুষ্টি রয়েছে সেগুলো আমাদেরকে বৃদ্ধি দিচ্ছে। আমরা প্রত্যেকদিন তোমার বাক্যের যে সূচি শুভ্রতা, তার মাধ্যমে আমরা পরিশুদ্ধ হচ্ছি। আমরা তাই তোমার ধন্যবাদ করি প্রভু যে প্রত্যেকদিন আমাদেরকে বাক্যের সূচি জলে স্নাত দেহ বিশিষ্ট করছো, আমাদেরকে তোমার রক্তের গুণে মুক্ত করেছো সকলকে। আমরা ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে প্রত্যেক দিন সেই প্রার্থনা আরাধনার মাধ্যমে যে সুগন্ধি ধূপ তোমার নিকটে উপস্থিত হচ্ছে, তা দ্বারা তুমি সেই সুগন্ধ তুমি আঘ্রাণ করে তুমি আমাদের সকলকে তোমার সমস্ত আত্মিক আশীর্বাদে তুমি আশীর্বাদিত করছো। এজন্য তোমার গৌরব করি, প্রশংসা করি। হালেলুয়া। আমরা তোমার ধন্যবাদ দিই যে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রাত্মা ঈশ্বর প্রতিদিন আমাদের এই দা ট্রায়াম্ফ্যান্ট চার্চ এখানে উপস্থিত থাকেন এবং আমাদের সকলকে তোমার সেই পবিত্র আত্মায় তুমি পরিপূর্ণ করে থাকো। এই জন্য তোমার ধন্যবাদ করি, এবং তোমার পবিত্র আত্মার গুণে আমরা বিশ্বাস করি সকলকে তুমি বৃদ্ধি দিচ্ছ। আমরা কেউই বাক্যের শ্রোতা মাত্র হব না, সকলেই তোমার বাক্যের কার্যকারী হব। তার জন্য তুমি আমাদেরকে বৃদ্ধি দিচ্ছ, মনোনীত করেছো। এই জন্য তোমার গৌরব করি প্রভু। হালেলুয়া। কেউ একটি প্রাণ এখান থেকে তোমার নিকট থেকে
খালি হাতে ফেরত যাবে না, সকলেই তোমার আশীর্বাদ গ্রহণ করবে। যারা অসুস্থ অবস্থায় এসেছে তুমি সকলকে সুস্থ করিয়া দিয়াছো বলে তোমার ধন্যবাদ করি। হালেলুয়া। আমাদের হৃদয়ের সমস্ত কৃতজ্ঞতা তোমাকেই দেই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন। কেউ খালি হাতে ফেরত যাবে না, এবং এখানে আপনাদের সকলকে ঈশ্বর ভরিয়ে দেবেন। আমেন। কতটা পারেন নিতে, নেন। স্বর্গ খুলে যাবে, স্বর্গের থেকে শুধু আশীর্বাদ নাববে, নাববে, নাববে। আমেন। স্বর্গের থেকে আশীর্বাদ আপনার উপরে শুধু নাববে। যাই হোক, আমরা শেষ করি। 121 গীত পড়ে শেষ করো। আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 121 গীত সুরক্ষা গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন, আমেন। 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 আমিন, আমিন। সকলে ভালো ধন্য থাকুন। যিশু, ইসরায়েল। আমেন, আমেন।